হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবার ওয়েলকাম করছি মাইসেলফ কুকিংয়ে। তো আমরা সবাই কম বেশি ভাতের সাথে বা পোলাওর সাথেও ভর্তাটা খেতে খুবই পছন্দ করি। তো এটা যদি একদমই অন্যরকম ভাবে ফ্যামিলি মেম্বার বা গেস্টের জন্য আমরা প্রেজেন্ট করি তাহলে কেমন হয় বলেন তো দেখি। তো আপনি আজকে সজনে পাতার ভর্তা করেছি একদম ইউনিক ভাবে। কিভাবে করলাম চলুন দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছের মাথা খুব ভালো মতো পরিষ্কার করে এভাবে টেলে নিয়েছি, সাথে সজনে পাতা নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কাটা আছে, রসুন, তার সাথে শুকনো মরিচ দুটো, কাঁচা মরিচ, ধনেপাতা। তো প্রথমেই আমি টেলে নেওয়া চিংড়ি মাছের মাথাগুলোকে ভালো মতো এইভাবে বাটায় পিষে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদমই মিশে একদমই পেস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি একদম দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর মতো আমি এইভাবে চিংড়ি মাছের মাথাগুলোকে বেটে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপরে আমি সজনে পাতাটা বেটে নিব। আমি কিন্তু সজনে পাতাটা টেলে নিই, একদমই পরিষ্কার করে ধুয়ে এভাবে পানি ঝরিয়ে নিয়েছি, তারপরে বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমি সজনে পাতাগুলো ভালো মতো বেটে একদমই পেস্ট হয়ে গেছে। তো নিয়ে নিলাম পাত্রের মধ্যে। তারপরে আমার এখানে মরিচগুলো, শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসাথে আমি বেটে নিচ্ছি। পাতা এইভাবে ভালো করে বেটে নেওয়ার পরে আমি আমার রসুন আর পেঁয়াজগুলোকে ভালো মতো বেটে নিব। আমি এখানে রসুন আর পেঁয়াজ খেয়াল করবেন, এগুলো কিন্তু কাঁচামরিচ একদমই টেলে নেই, কাঁচাই রেখেছি, কাঁচাই আমি বেটে নিচ্ছি। এরকম আড়াবাটা করে আমি বেটে নিলাম রসুন আর পেঁয়াজগুলো। বেটে চিংড়ি মাছের মাথার টেলে নিয়েছিলাম, তার সাথে আমার সজনে পাতাটাও যে বেটে নিয়েছি সবগুলো একটা পাত্রে আমি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন, দেখুন আমি এখানে একটা প্যান গরম করে তাতে একটু পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আমার সবগুলো বেটে রাখা উপকরণ একটা একটা করে ঢেলে দিলাম। এগুলো এখন আমি এই সরষের তেলে একটু ঢেলে নিব। একদমই অন্যরকম একটা ইউনিক ভর্তা রেসিপি। যে জিনিসটা আমরা ফেলনা হিসেবে মনে করি বা আমাদের কাজে লাগবে না মনে করি, সেই জিনিসটাকে যদি আমরা এভাবে প্রেজেন্ট করতে পারি তাহলে অসাধারণ একটা রেসিপি হয়। দেখতে পাচ্ছেন পরিমিত লবণ দিয়ে আমি এভাবে ভর্তাটাকে ভালো মতো মিক্স করে নিলাম, সাথে দিলাম একটু ধনেপাতা কুচি। এইভাবে বেশিক্ষণ না, কিছুক্ষণ আমি কড়াইতে এভাবে টেলে নিব। দেখতে পাচ্ছেন একদমই ড্রাই করব না। খুব সহজেই খুবই আনকমন একটা ভর্তা রেসিপি তৈরি হয়ে গেল। সজনে পাতার গুণের কথা বলার অপেক্ষা রাখে না, এটা একটা খুবই উপকারী একটা জিনিস। সেটা যদি এভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, তৈরি করতে পারি আমাদের খাবার টেবিলে, খেয়াল করবেন খুবই ইউনিক একটা ভর্তা রেসিপি। আমি যা বলছিলাম, চিংড়ি মাছের মাথা দিয়ে এরকম ভর্তা রেসিপি যদি আপনি আপনার ফ্যামিলির জন্য তৈরি করে থাকেন বা যারা এখনো করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার এই ভর্তা রেসিপিটা যারা দেখলেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, তার সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আরো কোনো নতুন কিছু নিয়ে আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।